Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সেশন 22-24-এ পড়ছো তোমাদের এক্সাম কিন্তু আজ শুরু হয়ে গেল। সবার আগে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং তোমাদের কিন্তু এই বছরের প্রথম দিকেই এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, কারণ তোমরা দেখতেই পেয়েছো 21-23-এর রুটিন পাবলিশ হয়েছে এবং তোমাদের রেজিস্ট্রেশনের ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। 21-23-এর এক্সাম শেষ হওয়ার পর জানুয়ারির 19শে জানুয়ারি তাদের এক্সাম শেষ হবে এবং তারপরে তাদের এক্সটার্নাল ম্যাক্রো টিচিংয়ের এক্সাম হবে। এগুলি শেষ হওয়ার পর এটি তাদের জানুয়ারি মাস লেগে যাবে কমপ্লিট হতে। তারপর তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। হাতে সময় কিন্তু 1 মাসের একটু বেশি। এখন থেকে যদি প্রিপারেশান শুরু না করো তাহলে কিন্তু আসন্ন এক্সামে ভালো রেজাল্ট করা সম্ভব তো হবেই না। এবং গত বছর যারা ঢিলেমি করেছিল অনেকেই কিন্তু সাপ্লি পেয়েছিল, কারণ এক্সাম কিন্তু সরকারি স্কুলগুলোতে হবে, আগের মতো কিন্তু সিস্টেম নেই। সেই কারণে কড়া গার্ড দেওয়া হয়। ভালো করে প্রিপারেশান নাও, এখন থেকেই হাতে অল্প সময় আছে। চ্যানেলটিকে ফলো করো, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক সাজেশনের ভিডিও পেতে। অলরেডি সাজেশনের ভিডিও ইংলিশ, বাংলা এবং ইংলিশ 7 মার্কসের কোশ্চেন কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় তার উপরেও ভিডিও বানানো হয়েছে এবং সাজেশনে থাকা ইংলিশের ব্রড কোশ্চেনগুলি নিয়ে আবারও আলোচনা করা হবে, তার উপরেও ক্লাস আসছে। তোমরা ধারাবাহিকভাবে চ্যানেলটিকে ফলো করো, তাহলে আসন্ন এক্সামে তোমরা বেটার রেজাল্ট করতে পারবে। আজকে আমরা দেখে নেব চাইল্ড স্টাডিজের 2 মার্কসের কোশ্চেন। এবং তোমরা কখনোই প্রভাবিত হবে না যে একটি বা দুটি কোশ্চেন পড়ে গেলে এই দুটি পড়লে এই দুটিই চলে আসবে, এরকম কিন্তু কাকতালীয়ভাবে হতে পারে, কিন্তু না মেলার চান্সও কিন্তু অনেক শতাংশ বেশি থাকে। সেই কারণে বলবো যে সাজেশান দিচ্ছি সেই সাজেশানটি পুরো ফলো করো, তার উপর থেকে সাজেশান করো না, তাহলে কিন্তু এক্সামে কমন পাওয়া কঠিন হবে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, ভাবছো যে এর নাম্বার দিয়ে কি হবে, টেট কোয়ালিফাই করব, চাকরি পাবো, কিন্তু না। টেটে যদি কেউ 150 পায় তাহলে তার মেরিট লিস্ট বা একাডেমিক স্কোর যখন ক্যালকুলেট হবে তখন তার থেকে মাত্র সে 5 মার্কস পাবে, যদি কেউ 150-তে 150 পায়। বাকি মার্কস কোথায়? বাকি মার্কস এইচএসের নাম্বারে 10 মার্কস, মাধ্যমিকের নাম্বারে 5 মার্কস, কিন্তু এই ডিএলএড এর নাম্বারে আছে 15 মার্কস। 15 নাম্বার কিন্তু ধার্য হয়েছে এই ডিএলএড এর পার্সেন্টেজের উপর। সেই জন্য কেউ অবহেলা করো না, যে যত বেশি ডিএলএড এ পার্সেন্টেজ তুলতে পারবে তার টেট পাস করার পর চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তত গুণ বেড়ে যাবে। সেই কারণে তোমাদের আলটিমেট লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমরা কিন্তু মনোযোগের সাথে এই 1 মাস কন্টিনিউ পড়াশুনো করো। দেখে নেওয়া যাক 2 মার্কসের ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন চাইল্ড স্টাডিজ থেকে, যেগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। নাম্বার 1, সামাজিকরণ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লিখুন। নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। বিকাশের দুটি বৈশিষ্ট্য লিখুন। খেলার সামাজিক উপযোগিতা কি? একক বা সঙ্গীহীন খেলা, যাকে ইংলিশে সলিটারি প্লে বলা হয়, সেটি কি বা কাকে বলা হয় একক বা সঙ্গীহীন খেলা? জেডপিডি, জোনাল অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝেন?
ইচ্ছা বিরোধী মনোযোগ কাকে বলে? অপানুবর্তন বলতে কি বোঝেন? শিশুর মধ্যে ভয়ের সঞ্চার কিভাবে হয়? আত্মবোধ বা সেলফ কনসেপ্ট বলতে কি বোঝেন? আত্মমর্যাদাবোধ এর একটি গুরুত্ব লিখুন। অধিসত্তা বা সুপার ইগো বলতে কি বোঝায়? পরিণমন কাকে বলে? চলন দক্ষতা কাকে বলে? অতিশিখন কি? বহুভাষী শ্রেণীকক্ষ কাকে বলে? অর্থাৎ ইংরেজিতে এটা পড়তে হবে মাল্টিলিঙ্গুয়াল ক্লাস কাকে বলে? মনোযোগের যে কোনো 4টি ব্যক্তিগত নির্ধারকের নাম লিখুন। শিশুর স্বাস্থ্যের উপর দারিদ্র্যের প্রভাব কি? গেস্টাল্ট মতবাদ মনোবিদদের মতে শিখনের বৈশিষ্ট্যগুলি কি? আত্মনিয়ন্ত্রণ কি ও তা কেন প্রয়োজন? শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা কি? দলগত খেলা বলতে কি বোঝেন? সংগঠনীকরণ বলতে কি বোঝানো হয়? নির্মিতিবাদ কি? মরফেমি কাকে বলে? জেন্ডার রোল বলতে কি বোঝেন? প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের নীতি কি? শিখন কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার 4টি উপকরণের নাম লিখুন। এই 30টি 2 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে। তোমরা কিন্তু এর মধ্যে থেকে আবার কমন নেবে না বা বাছাই করে পড়বে না, তাহলে কিন্তু এক্সামে কোশ্চেন কমন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। পারলে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আরও বেশি পড়ুন, কিন্তু এর থেকে কখনোই কম নয়। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ ফলো দ্য চ্যানেল।